السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا بالله ورسوله والكتاب الذي نزل على رسوله والكتاب الذي أنزل من قبل ومن يكفر بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر فقد ضل ضلالا بعيدا. إن الذين آمنوا ثم كفروا ثم آمنوا ثم كفروا ثم ازدادوا كفرا لم يكن الله ليغفر لهم ولهم ليهديهم سبيلا. 49তম 2 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলন 2025 এ আয়োজিত উপস্থিত সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি মহোদয়, দেশ এবং বিদেশের সালাফি উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত দিনদার পরহেজগার মুসলিম ভ্রাতৃমণ্ডলী, পর্দার অন্তরালে মা ও বোনেরা, সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার ঐকান্তিক মেহেরবানিতে প্রতি বছরের ন্যায় দারুল হুদা ইসলামী কমপ্লেক্স কর্তৃক আয়োজিত এই ইসলামী মহাসম্মেলনের প্রথম দিনের মূল কর্মসূচি আমরা শুরু করতে পেরেছি। এজন্য হৃদয়ের গভীরতম প্রদেশ থেকে, অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ্য করি দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান সুরক্ষিত করার উপায় শীর্ষক শিরোনামে আজকের আমার নির্ধারিত বিষয়ে আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মানব জাতির সবচেয়ে বড় সম্পদ হলো তার ঈমান। যার ঈমান যত মজবুত, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তত বেশি প্রিয়। যার ঈমান যত নির্ভেজাল, যার ঈমান যত দৃঢ়, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে তত বেশি ভালোবাসার পাত্র। এজন্য ঈমানটাকে আমাদের বুঝতে হবে, ঈমান সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। আমাদের দেশের মুসলিমরা অজু ভঙ্গের কারণ জানে, সালাত বিনষ্ট হওয়ার কারণ জানে। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে বিষয়টি জানা ফরজ, আবশ্যক, যা নষ্ট হয়ে গেলে, যা ভেঙে গেলে পরকালে জাহান্নামের আগুনে পুড়তে হবে চিরন্তন চিরস্থায়ীভাবে, সেই মহামূল্যবান সম্পদ ঈমান যে নষ্ট হয়ে যায়, ঈমান যে ভেঙে যায়, এই সম্পর্কে জ্ঞান বুঝ আমাদের দেশের মুসলিমদের নেই বললেই চলে। যদি জিজ্ঞাসা করা হয় ঈমান ভঙ্গের কারণ কি, তাহলে অধিকাংশ মানুষ উত্তর দিতে পারে না। এটা হলো আমাদের জন্য দুঃখজনক। ঈমানের মৌলিক অর্থ হলো আন্তরিক বিশ্বাস বা স্বীকৃতি দেওয়া। ঈমান এর বিপরীত হলো কুফর। কুফর অর্থ যদি হয় অস্বীকার করা, তাহলে ঈমান অর্থ স্বীকার করা।
ইমানের 6টি স্তম্ভ রয়েছে। তার মধ্যে একটি স্তম্ভ হলো আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানব জাতিকে অন্ধকারাচ্ছন্ন থেকে আলোর দিকে ফিরিয়ে আনার জন্য, জাহেলিয়াতের গাঢ় অন্ধকার থেকে ওহীর আলোয় আলোকিত করার জন্য যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূল পাঠিয়েছেন। তাদের উপরে ঈমানকে মজবুত করা, ঈমানকে দৃঢ় করা এবং ঈমানকে নবায়ন করা, সুরক্ষিত রাখা। আমার আলোচনার বিষয় এই অসংখ্য নবী এবং রাসূলের প্রতি ঈমান আনয়নকে সুরক্ষিত প্রদান করা, রক্ষা করা। তার মধ্যে বিশেষ করে শেষ নবী, আমাদের নবী, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের ঈমানটাকে কেমন হওয়া উচিত, এই বিষয়ে আমি সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব। আমি আপনাদের সম্মুখে সূরা আন-নিসার 136 এবং 37 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা সেখানে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমিনু বিল্লাহ, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করো, ওয়া রাসূলিহি, এবং তার রাসূলের প্রতি ঈমান আনয়ন করো, ওয়াল কিতাব, এবং কিতাবের উপরে ঈমান আনয়ন করো, আল্লাযী নাযালা আলা রাসূলিহি, যে কিতাবটি আল্লাহ তাআলা তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছিলেন। ওয়াল কিতাব, আর ওই কিতাবের উপরে ঈমান আনয়ন করো, আল্লাযী আনজালা মিন ক্বাবলু, যা ইতিপূর্বে নাজিল করা হয়েছিল, তাওরাত, জাবুর, ইনজিল সহ আরো যত সহিফা নাজিল হয়েছিল সবগুলোর প্রতি ঈমান আনয়ন করো। তবে খেয়াল রাখো, ওয়ামা ইয়াকফুরু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহকে অস্বীকার করবে, তার মালাইকা বা ফেরেশতাদেরকে অস্বীকার করবে, ওয়া কুতুবিহি, তার আসমানি কিতাব সমূহের প্রতি কে অস্বীকার করবে, তার রাসূলদেরকে অস্বীকার করবে এবং কিয়ামত দিবসেরকে অস্বীকার করবে, ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, তাহলে সে ঘোর বিভ্রান্তিতে পতিত হবে, সে মহা অন্যায় নিমজ্জিত হবে। তারপরে আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু, সুতরাং নিশ্চয় যারা ঈমান আনয়ন করেছে, সুম্মা কাফারু, অতঃপর কুফরি করেছে, সুম্মা আমানু, আবার ঈমান আনয়ন করেছে, সুম্মা কাফারু, এবং আবার কুফরি করে, সুম্মা ইজদাদু কুফরা, অতঃপর সেই কুফরটাকে ধরে থাকে, একাধিকভাবে অধিক পরিমাণ সে কুফরি করতেই থাকে, লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না, ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা, এবং তাকে সুপথ প্রদর্শন করবেন না। সম্মানিত উপস্থিতি, এই দুটি আয়াত থেকে স্পষ্টভাবে প্রমাণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমানকে আমাদেরকে মজবুত করতে হবে এবং তার উপরে যে কিতাব নাজিল করা হয়েছে সেই কিতাবকে আমাদেরকে পরিপূর্ণরূপে বিশ্বাস আনতে হবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বদা তার ঈমানকে সুরক্ষিত রাখার জন্য আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করতেন, দোয়া করতেন। তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ঈমানান, হে আল্লাহ, আমি আপনার কাছে এমন ঈমানের প্রার্থনা করছি, লা ইয়ারতাদ, যা হবে মজবুত এবং কখনো নড়বড়ে হবে না, ওয়া নাঈমান, এবং নিয়ামতের প্রার্থনা করছি, লা ইয়ানফাদ, যা কখনো ফুরিয়ে যাবে না, ও মুরাফাকাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আ'লা গুরাফিল জান্নাহ, আর এমন জান্নাতের সুউচ্চ মাকাম প্রার্থনা করছি যা আল্লাহ তাআলা আপনি তৌফিক দান করেন। সম্মানিত সুধীমণ্ডলী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঈমানকে সুরক্ষিত দানের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতেন, দোয়া করতেন। আর আমরা আমাদের ঈমান নষ্ট হয়ে যায় প্রত্যেকটা মুহূর্ত। কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমানকে আমাদের সুরক্ষিত করতে হবে, সুরক্ষা দিতে হবে কিভাবে, তার কিছু উপায় আমি আপনাদের সম্মুখে কথা বলতে চাই। এক, শেখ এ ব্যাপারে শেখ মুহাম্মদ সালেহ আল ফাউজান হাফিজাহুল্লাহ
তিনি তার আকীদাতুত তাওহীদ গ্রন্থে মোট 6টা উপায় আলোচনা করেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমানকে কিভাবে মজবুত করা যায়, তার প্রতি ঈমানকে কিভাবে রক্ষা করা যায়, তার ঈমানকে কিভাবে সুরক্ষিত দেওয়া যায়, এ ব্যাপারে তিনি 6টি বিষয় আলোচনা করেছেন। আমি অতি সংক্ষেপে সেই 6টি বিষয় আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, তিনি বলতে চেয়েছেন আমাদেরকে প্রথম যে কাজটি করতে হবে সেটা হলো তাআতুহু ফীমা আমারা। তিনি যে বিষয়গুলো আদেশ করেছেন, তিনি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়গুলো নির্দেশ প্রদান করেছেন, যে বিষয়গুলোকে আমাদেরকে করার প্রতি আদেশ করেছেন, সেইগুলোর প্রতি আনুগত্য করা, সেইগুলোকে মেনে নেওয়া, সেইগুলোকে মেনে চলা। এই আনুগত্য করার বিষয়টি শুধুমাত্র সালাতের ক্ষেত্রে নয়, এই আনুগত্য করার বিষয়টি শুধু নামাজের সিয়ামের ক্ষেত্রে নয়, এটা আকীদার ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, আদব আখলাকের ক্ষেত্রে, মুআমালাতের ক্ষেত্রে, পরিবার, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, কূটনৈতিক সহ সামগ্রিক ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নির্দেশনা আছে সেইটা পরিপূর্ণরূপে আনুগত্য করা, এটা হলো প্রথম নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমানকে সুরক্ষিত দানের ক্ষেত্রে। এই ক্ষেত্রে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিধানটাকে, এই বিষয়টাকে খেয়াল রাখতে হবে। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন আমারানি খালিলি বিসাবঈন, আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 7টি কাজের প্রতি নির্দেশ প্রদান করেছেন। অসংখ্য নির্দেশ রয়েছে, অসংখ্য আদেশ রয়েছে। তার মধ্যে আবু যর রাদিয়াল্লাহু আনহু বলছেন আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বিশেষ করে 7টি বিষয়ের নির্দেশ প্রদান করেছেন। 1, আমারানি বিহিব্বিল মাসাকিনি ওয়াদ-দুনুবি মিনহুম, আমাকে আদেশ প্রদান করেছেন যে তোমরা যারা মিসকিন তাদেরকে ভালোবাসবে এবং তাদের নৈকট্য অর্জন করার চেষ্টা করবে। এটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। মিসকিনদেরকে ভালোবাসতে হবে, এটা রাসূলের নির্দেশ। আর আমরা মিসকিনদেরকে সবসময় অবহেলা করি, সবসময় ঘৃণা চোখে দেখি। 2 নম্বর, আমারানি আন আনদুরা ইলা মান হুয়া দুনি, আবু যর রাদিয়াল্লাহু আনহু বলছেন আল্লাহ রাসূল আমাকে এটাও আদেশ প্রদান করেছেন আমি যেন আমার চেয়ে যারা নিচে তাদের দিকে তাকাই, আমার চেয়ে যারা উঁচু তাদের দিকে না তাকাই। 3 নম্বরে বলেছেন ও আমারানি আন আসিলার রহিম ওয়া ইন আদবারাত, আল্লাহ নবী আমাকে আদেশ প্রদান করেছেন আমি যেন কখনো আত্মীয়তার বন্ধন ছিন্ন না করি, যদিও আত্মীয়রা আমার সাথে সম্পর্ক স্থাপন করতে না চাই। আমার ভাই, আমার বোন, আমার রক্ত সম্পর্কীয় আত্মীয় যদি আমার সাথে সম্পর্ক রাখতে না চাই, তবুও ঈমানের দাবি হলো রাসূলের প্রতি ঈমানের দাবি হলো সম্পর্ক স্থাপন না রাখতে চাইলেও আমার ঈমানের দাবি হলো আমাকে তাদের সাথে সম্পর্ক রাখতে হবে। 4 নম্বর, ওয়া আমারানি আন লা আসআলা আহাদান শাইআ, আমাকে আরো নির্দেশ প্রদান করা হয়েছে আমি যেন কারো কাছে কোনো কিছু সওয়াল না করি, ভিক্ষা না করি। 5, আমাকে নির্দেশ প্রদান করা হয়েছে ওয়া আমারানি আন আকুলা বিল হাক্কি ওয়া ইন কানা মুররান, আমি যেন সদা সর্বদা সত্য কথা বলি, কখনো যদিও সেই সত্যটা তিক্ত হয়, যদিও সেই সত্যটা মানুষের কাছে তিক্ততার স্বাদ জাগাই। 6 নম্বর, ওয়া আমারানি আল্লাহ খাফু ফিল্লাহি লাউমাতা লাইম, আমাকে নির্দেশ প্রদান করা হয়েছে আমি যেন আল্লাহর হক কথা বলার ক্ষেত্রে, আল্লাহর ব্যাপারে, রাসূলের ব্যাপারে কাউকে পরোয়া না করি, হক কথা বলতে গিয়ে কাউকে ভয় না করি। সেটা আমার জেল হোক বা জুলুম হোক, ফাঁসির কাস্টে ঝুলতে হোক, সেটা সমস্যা নেই, কিন্তু আমাকে যেন হক কথা বলতে কোনো কিছু বাধা না দেই। 7 নম্বর, আমারানি আন আকসিরা মিন কাউলি লা ইলাহা ইল্লাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমাকে আদেশ প্রদান করা হয়েছে আমি যেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা বেশি বেশি পাঠ করি, কারণ ফা ইন্নাহুন্না মিন কানজি তাহতাল আরশ, কারণ এটা আল্লাহর আরশের নিকট থেকে এই গুপ্তধনটি এসেছে। সম্মানিত সুধীমণ্ডলী, এই 7টি নির্দেশনা আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে। আরো অনেক নির্দেশনা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দেন তোমরা সেটা গ্রহণ করো, আর যেটা থেকে বিরত থাকতে বলেন সেটা থেকে বিরত থাকো। এরপরে রাসূলের প্রতি ঈমানকে সুরক্ষিত প্রদানের জন্য 2 নম্বর যে কাজটি করতে হবে সেটা হলো
তাসদীকুহু ফীমা আমারাহ আখবারাহ, তিনি যে সংবাদ দিয়েছেন সেই সংবাদকে সত্যায়ন করতে হবে, বিশ্বাস করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যে সংবাদগুলো আমাদের কাছে এসে পৌঁছেছে, জান্নাত রয়েছে, জাহান্নাম রয়েছে, পরকাল হবে, মৃত্যুবরণ করতে হবে, কিয়ামত হবে, কিয়ামতের দিন যে ঘটনাগুলো আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বর্ণনা করেছেন, কিয়ামতের আগে দাজ্জাল আসবে, এই যে সংবাদগুলো দিয়েছেন, এই সংবাদগুলোকে আমাকে আপনাকে পরিপূর্ণরূপে বিশ্বাস করতে হবে। তার মধ্যে একটা বিশেষ সংবাদ আমি আপনাদেরকে বলতে চাই। উসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্নাহু শাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজআন ইয়াজিদুহু ফি জাসাদিহি। একদা উসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার শরীরের কোন অংশে ব্যথার অভিযোগ করলো। তখন ফাকালা লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, দা ইয়াদাকা আলাল্লাযী ইয়ালামু মিন জাসাদিকা, যেখানে ব্যথা হচ্ছে তোমার শরীরে ওই জায়গায় তোমার হাতটা রাখো। ওয়াকুল বিসমিল্লাহ, এবং বিসমিল্লাহ বলো সালাতান 3 বার। ওয়াকুল 7 মাররাত, এবং 7 বার পড়ো আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া হাদিরু, এই দোয়াটি 7 বার বলো, তাহলে তোমার ওই ব্যথা দূরীভূত হয়ে যাবে। উসমান ইবনে আবুল আস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি ফাফআলতু, আমি এমনটি করলাম, যেখানে আমার ব্যথা হচ্ছিল আমি এই আমলটি করলাম। ফাযহাবাল্লাহু মা কানা বি, আমার যে ব্যথাটি ছিল আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে সেটা সেই ব্যথা সেরে গেল। সুবহানাল্লাহ বিহামদিহি। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সংবাদ দিয়েছেন, যদি আপনি কোথাও ব্যথা হলে সেখানে বিসমিল্লাহ বলেন 3 বার, আর 7 বার আউযু বিল্লাহি ইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া হাদিরু, এই দুটো 7 বার বলেন, ওখানে হাত রেখে, তাহলে আপনার ব্যথা সরে যাবে, এটা বিশ্বাস করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিয়েছেন, মান কারা কুল হুয়াল্লাহু আহাদ হাত্তা 10 মাররাত, যে ব্যক্তি কুল হুয়াল্লাহু আহাদ 10 বার পাঠ করবে, যে ব্যক্তি কুল হুয়াল্লাহু আহাদ 10 বার পাঠ করবে, বানাল্লাহু লাহু কাসরাম ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে একটি প্রাসাদ তৈরি করা হবে। এই সংবাদ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন, এটা আমাদেরকে পরিপূর্ণরূপে বিশ্বাস করতে হবে। যদি বিশ্বাস না করি তাহলে রাসূলের প্রতি ঈমানকে আমাদের রক্ষা করা হবে না, ঈমান ভেঙে যাবে, ঈমান কাটা যাবে। এরপরে আপনাকে আমাকে যে কথাটি বুঝতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমানকে সুরক্ষিত দানের 2টা উপায় বললাম। এক, তিনি যে আদেশগুলো করছেন সেগুলো আনুগত্য করা, তিনি যে সংবাদগুলো দিয়েছেন সেই সংবাদগুলোকে সত্যায়ন করা। 3 নম্বর হলো তারকুমা নাহা আনহু, তিনি যে বিষয়গুলো নিষেধ করেছেন সেই বিষয়গুলোকে পরিত্যাগ করা, তিনি যে বিষয়গুলো নিষেধ করেছেন সেই বিষয়গুলো পরিত্যাগ করা। দুর্ভাগ্য হলেও সত্য যে বর্তমান মুসলিম সমাজে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট যদি বিশ্লেষণ করা যায়, তাহলে দেখা যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তার পার্সেন্টেজ করলে 2% মানুষ রাসূলের সিদ্ধান্ত মোতাবেক তার জীবন পরিচালনা করে না। আমি আপনাদের সম্মুখে 2টা হাদিস উপস্থাপন করতে চাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাহাসাদু, তোমরা পরস্পর হিংসা বিদ্বেষ করো না। এটা রাসূলের নির্দেশ, রাসূলের নিষেধ। এই নিষেধ কি আমাদের সমাজে বাস্তবায়ন আছে? হিংসা নাই। লা তাহাসাদু, তোমরা হিংসা করো না। ওয়ালা তানাজাসু, তোমরা পরস্পর ধোঁকাবাজি করো না। আমাদের সমাজে ধোঁকাবাজি নাই। ওয়ালা তাবাগাদু, তোমরা পরস্পর বিদ্বেষ পোষণ করো না, রাগারাগি করো না, মারামারি করো না, খুনাখুনি করো না, এগুলো কি আমাদের সমাজে নাই? ওয়ালা তাদাবারু, অতঃপর তোমরা একে অপরের দোষ অন্বেষণ করো না, গোয়েন্দাগিরি করো না। ওয়ালা বাই'a বা'দুকুম আলা বাই'i বা'দ, এবং একজনের বিক্রয়ের উপর আরেকজন বিক্রয় করো না। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা আল মুসলিমা আখুল মুসলিম, সুতরাং তোমরা মুসলিমরা পরস্পর ভাই হয়ে যাও। মুসলিমদের যদি এই হাদিসটা অনুসরণ করত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নিষেধ থেকে যদি বিরত থাকতে পারত, ওয়ালা তাহাসাদু, হিংসা করা যাবে না, ওয়ালা তানাজাসু, পরস্পর ধোঁকাবাজি করা যাবে না, ওয়ালা তাবাগাদু, পরস্পর বিদ্বেষ পোষণ করা যাবে না, ওয়ালা তাদাবারু, গোয়েন্দাগিরি করা যাবে না। সবাই যদি পরস্পর ভাই হয়ে যেত, তাহলে সমাজটা না সোনার সমাজে পরিণত হয়ে যেত, তাই না? তারপরে অংশে আল্লাহ রাসূল বলেছেন, শোনো, তোমরা যখন পরস্পর ভাই হয়ে যাবে, ওয়ালা ইয়াজলিমুহু, সে তার উপর অত্যাচার করে তার জন্য
কখনো বৈধ নয়। ওয়ালা ইয়াখযুলহু, তাকে অপমান অপদস্থ করা তার জন্য চলবে না। ওয়ালা ইয়াহকিরুহু, তাকে কখনো হেয় প্রতিপন্ন করা যাবে না, কাউকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা যাবে না, কাউকে নিয়ে মিথ্যা প্রতিপন্ন করা যাবে না, কাউকে অত্যাচার করা যাবে না, কারো বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া যাবে না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 বছর আগে বলে গেছেন। তাহলে রাসূলের প্রতি ঈমানকে সুরক্ষিত করার জন্য তিনি যে নিষেধগুলো করেছেন সেগুলো আমাদেরকে মেনে চলতে হবে, নতুবা তার প্রতি ঈমানকে আমাদের কেটে যাবে, তার প্রতি ঈমান আমাদের থাকবে না। অতঃপর এই হাদিসের শেষ অংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, শোনো তাকওয়া এখানে। একথা বলে তিনি তার বক্ষের দিকে ইশারা করলেন। তাকওয়া হলো হৃদয়ে, তাকওয়া হলো এখানে, মানুষকে দেখানোর জন্য নয়। আপনি সামনাসামনি বড় সুফি সেজেছেন, সামনাসামনি বড় পীর ওলিয়া উলিয়া সেজেছেন, কিন্তু ভিতরে ভিতরে আপনি হিংসায় আপনার অন্তরটাকে একেবারে কুড়ে করে খাচ্ছে, বিদ্বেষ পোষণ করে আপনার মানে হৃদয়টাকে ছারখার করে দিচ্ছে। আপনার ভিতরে রাসূলের প্রতি মহব্বত নাই, রাসূলের প্রতি ভালোবাসা নাই। মুআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টি বিষয়ে নিষেধ করেছেন। খেয়াল করুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টি বিষয়ে নিষেধ করেছেন। তার এক নম্বর হলো লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা আও হুররিকতা। হে মুআজ, তুমি শোনো, তুমি আল্লাহর সাথে কখনো শিরিক করবে না, যদিও তোমাকে হত্যা করা হয় অথবা আগুনে নিক্ষেপ করা হয়, যদিও তোমাকে ফাঁসির কাস্টে ঝোলানো হয়, তবুও নীরবতা পালন করবে না, তবুও স্মৃতিসৌধে গিয়ে নীরবতা পালন করবে না, ফুল পুষ্পস্তবক অর্পণ করবে না, শিখা অনির্বাণ, শিখা চিরন্তনে গিয়ে শিরকে নিমজ্জিত হবে না। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটাকে যদি মূল্যায়ন করতাম, তাহলে এই মনুষ্য সৃষ্টি, এই মনুষ্য মস্তিষ্ক পরিশুত সংবিধান সংস্কারের জন্য এত তোলপাড় আমাদের সমাজে হতো না। মুসলিমদের সংবিধান হবে কেবল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে সর্বশেষ কিতাব নাযিল হয়েছে, পবিত্র কোরআন এবং সহিহ হাদিস। এইখানে সংস্কারের কোনো প্রয়োজন নেই। মুসলিম অধ্যুষিত বাংলাদেশে সংবিধান হবে কেবল কোরআন এবং সুন্নাহ, ঠিক কিনা? এই কোরআন সুন্নাহ সংস্কার কোন মানুষের পক্ষে সম্ভব নয়, অথচ আমরা সংবিধান সংস্কার নিয়ে আজকে উঠে পড়ে লেগেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুশরিক বিল্লাহ, তোমরা শিরিক করবে না আল্লাহর সাথে, যদিও তোমাকে হত্যা করা হয়, ফাঁসির কাস্টে ঝোলানো হয়, অথবা যদিও তোমাকে আগুনে দগ্ধ করা হয়। 2 নম্বরে আল্লাহ রাসূল বলছেন, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইকা, তুমি তোমার পিতামাতার অবাধ্য হবে না। ওয়াইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা, যদিও তোমার পিতামাতা তোমার ধন সম্পদ থেকে এবং তোমার বাড়ি থেকে বের করে দেয়, তবুও তাদের সাথে অবাধ্য আচরণ করবে না, তাদেরকে কষ্ট দিবে না। 3 নম্বর, ওয়ালা তাতরুকনা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, তোমরা কখনো ইচ্ছাকৃতভাবে ফরজ সালাত পরিত্যাগ করবে না। ফা ইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু যিম্মাতুল্লাহ, যদি তোমাদের ভিতরে কেউ ইচ্ছাকৃতভাবে ফরজ সালাত পরিত্যাগ করে, তাহলে শুনে রাখো, সেই ব্যক্তি আল্লাহর জিম্মা থেকে বেরিয়ে যাবে, সে ব্যক্তি আল্লাহর জিম্মাদার থেকে বেরিয়ে যাবে। 4 নম্বর, ওয়ালা তাশরাবান্না খামরান, শোনো হে মুআজ, তোমার মাধ্যমে গোটা বিশ্ব মানবতাকে আমি বলে যাই, ওয়ালা তাশরাবান্না খামরা, তোমরা কখনো মদ পান করবে না। ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, কারণ মনে রাখো, এই মদ, এই বিড়ি, সিগারেট, গুলজাদ্দা, লবতা, হেরোইন, নেশাদার দ্রব্য হলো, এটা হলো সকল অন্যায়ের মূল, সকল ফাহিশা, সকল বিপদ, সকল অশ্লীল কর্মকাণ্ডের মূল বস্তু। সম্মানিত সুধী মণ্ডলী, এরপরে 5 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজকে বলতে চাইলেন, ওয়া ইয়াকা ওয়াল মাসিয়াহ, শোনো, তুমি সকল প্রকার পাপ থেকে দূরে থাকবে। সে হতে পারে ছোট পাপ বা বড় পাপ, সাগীরা গুনাহ বা কবিরা গুনাহ, সকল ধরনের পাপ থেকে তুমি বিরত থাকবে। ফা ইন্নাল মাসিয়াতা হাল্লা সাকাতুল্লাহি আযজা ওয়া জাল, কেননা সকল প্রকারের পাপের কারণে আল্লাহর ক্রোধের মধ্যে তুমি নিমজ্জিত হবে। 6 নম্বরে বলছে, ওয়া ইয়াকা ওয়াল ফিরার, মনে রাখো হে মুআজ, তুমি যুদ্ধের ময়দান থেকে কখনো পালিয়ে যাবে না, দাওয়াতের ময়দান থেকে কখনো পালিয়ে যাবে না। হালাকান নাস, যদিও গোটা মানব জাতি ধ্বংস হয়ে যায়, গোটা যুদ্ধের সৈনিকরা ধ্বংস হয়ে যায়, তবুও তুমি যুদ্ধ থেকে পলায়ন করবে না। 7 নম্বর, ওয়াইদা আসাবান নাস, শোনো, যদি কোথাও মহামারী দেখে যায়, করোনার মতো মহামারী, তারপরে আরো অনেক কত মহামারীর যেখানে তুমি রয়েছে, সেখানে যদি মহামারী দেখা যায়, ওয়াইদা আযাবান নাস মাউতুন, যেখানে মৃত্যু এসে যাবে,
ওয়া আনতা ফীহিম, আর তুমি সেখানে রয়েছো, সেখানে থাকবে, ফাতবুত, তাহলে সেখানেই থাকবে, অন্য কোথাও যাবে না। 8 নম্বর ওয়া আনফিক আলা ইয়ালিকা মিন তাওলিক, আর তুমি তোমার পরিবারের প্রতি ব্যয় করা থেকে কখনো বিরত থাকবে না। 9 ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবান, তোমার পরিবারের সদস্যদের প্রতি আদব শিষ্টাচার শিক্ষার ক্ষেত্রে, তোমার পরিবারের সদস্যদের আদব শিষ্টাচার শিক্ষার ক্ষেত্রে আদবের লাঠি কখনো পরিত্যাগ করবে না, সবসময় উঁচু করে রাখবে। আর ওয়াকফিহুম ফিল্লাহ, সর্বদা আল্লাহর ভয় থেকে কখনো বিরত থাকবে না, সবসময় আল্লাহর ভয় করবে। এই হলো 10টি নিষেধ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজকে করেছিলেন। মুআজের মাধ্যমে গোটা বিশ্ব মানবতাকে আল্লাহ নবী জানিয়ে দিলেন। 4 নম্বর উপায়, যে উপায়ে আপনি আমি রাসূলের প্রতি ঈমানকে সুরক্ষা দান করতে পারবো, তার মধ্যে 4 নম্বর হলো আল-ইকতিসারু আলাল আমালি বিসুন্নতিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাতগুলো রয়েছে, সে হতে পারে ব্যক্তিগত সুন্নাত, সে হতে পারে বা অন্য সামাজিক সুন্নাত বা মুআমালাত বা ইবাদত, যে সুন্নাত হোক না কেন, সেই আমলটি করার ক্ষেত্রে রাসূলের সুন্নাতের উপরে সীমাবদ্ধ থাকা। কোন মনুষ্য মস্তিষ্ক পরিচিত কোন আলেমে দ্বীন, কোন বুজুর্গানে দ্বীন, কোন আল্লামা, কোন মুফাসসিরে কোরআন, কোন প্রফেসর, কোন আমির, কারোর কোনো কথা চলবে না যদি সেটা রাসূলের সুন্নাতের বাইরে চলে যায়, ঠিক কিনা? সুতরাং ফতোয়া ফরজ দেওয়ার আগে আমাদেরকে বুঝতে হবে এটা রাসূলের সুন্নাত কিনা, এটা ভেবে চিন্তে ফতোয়া দিতে হবে। আমাদের সমাজে যত মানুষ আছে সবাই তত বড় একটা মুফতি, তাই না? সাধারণ মানুষে ফতোয়া দেয়, শিক্ষকও ফতোয়া দেয়, একজন ইঞ্জিনিয়ারও ফতোয়া দেয়। সারা জীবন মানুষের টাকা ঘুষ খেয়ে, সারা জীবন মানুষের পকেট সাফ করে, এখন রিটায়ার্ড হয়ে বাংলা কোরআন লিখেছে, আর সে মানুষকে ফতোয়া দেয় না আহলে কোরআন হতে হবে, কোরআন হাদিস মানা যাবে না, কোরআন মানতে হবে, তাই না? এদের কারণে আমাদের সমাজে যত ফিতনা সৃষ্টি হয়েছে, এদেরকে বয়কট করতে হবে। সুতরাং আমলের ক্ষেত্রে আমাকে রাসূলের সুন্নাতের উপরে সীমাবদ্ধ থাকতে হবে, রাসূলের সুন্নাতের ক্ষেত্রে সীমাবদ্ধ থাকতে হবে। একটা হাদিস বলে এই অংশটা শেষ করতে চাই। আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাদ্দা ফুরজাতান ফি সাফিন রাফাআহুল্লাহু বিহা দারাজা ওয়া বানা লাহু বাইতান ফিল জান্নাহ। শোনো, হে রাসূল সাল্লাল্লাহু বলছেন, শোনো, তোমাদের মধ্যে যারা সালাতে পায়ে পায়ে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবে, সালাতের মধ্যে যারা পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবে, তাদের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন এবং জান্নাতে তাদের জন্য একটি ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ বিহামদি। এটা কার সুন্নাত বলেন তো? রাসূলের সুন্নাত না? অথচ আমাদের সমাজের অধিকাংশ মানুষ তারা মাযহাবের দোহাই দিয়ে, ইমামের দোহাই দিয়ে, বুজুর্গানে দ্বীনের দোহাই দিয়ে হিংসা বিদ্বেষের বশবর্তী হয়, আহলে হাদিসদের উপরে তহমত দিয়ে তারা পায়ে পা তো লাগায় না, বরং এক হাত ভাগ করে দাঁড়ায়, ঠিক না? বলুন, তাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান কি সুরক্ষিত না অলরেডি কাটা গেছে? অতএব আমাদেরকে সতর্ক থাকতে হবে। 5 নম্বর উপায় যেটা আমাদেরকে সতর্ক থাকতে হবে ঈমান রক্ষার ক্ষেত্রে, সেটা হলো তারকু মা আদাহা মিনাল বিদআ ওয়াল মুহদাসাত। যত প্রকার বিদআত এবং নবাবিষ্কৃত নতুন আবিষ্কার করা যত আমল সমাজে আছে, সবকিছুকে পরিত্যাগ করতে হবে। আমাদের সামনে আসছে রমাদান মাস। রমাদান মাস কত বিদআত হয় আমাদের সমাজে, অসংখ্য বিদআত হয়। রমাদান উপলক্ষে আমাদের আবেগী মুসলিমদের মাঝে মোমবাতি, প্রদীপ বা অন্য কিছু জ্বালিয়ে আলোকসজ্জা করার প্রবণতা দেখা যায়। রমজানে বিভিন্ন জেলায় জেলায় মিছিল বের করা হয়, সূরা নাম পড়া হয়, সন্ধ্যের দিনে সিয়াম রাখা হয়। নেকির উদ্দেশ্যে রতিবতী মহিলারাও সাধারণ খানাপিনা থেকে দূরে থাকে, কেউ কোরআন বক্সিয়ে দেয়, সালাতুত তাসবিহ পড়ে। এরকম অসংখ্য বিদআত আমাদের সমাজে চালু আছে না? রাসূলের প্রতি ঈমানকে সুরক্ষা দানের ক্ষেত্রে আপনাকে আমাকে এই সকল প্রকার বিদআত থেকে দূরে থাকতে হবে। আর 6 নম্বর উপায় ঈমান সুরক্ষার রাসূলের প্রতি, সেটা হলো তাকদীমু কওলুহু আলা কওলি কুল্লি আহাদ। প্রত্যেক কথার উপরে, প্রত্যেক দার্শনিকের উপরে, প্রত্যেক বুজুর্গের দিন উপরে, যত বড় শিক্ষিত হোক, যত বড় প্রফেসর হোক, যত বড় লেখক হোক, যত বড় আমির হোক, যত বড় শিক্ষিত হোক না কেন, ট্রাম্প হোক আর যাই হোক, সকলের কথার উপরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে প্রাধান্য দিতে হবে। রাজি আছেন? যদি মুসা আলাইহিস সালামের কথা রাসূলের মোকাবেলায় না চলে, যদি ঈসা আলাইহিস সালামের কিতাব ইনজিল রাসূলের মোকাবেলায় না চলে, যদি দাউদ আলাইহিস সালামের উপরে নাজিল হওয়া জাবুর
কোরআনের মোকাবেলায় না চলে, তাহলে আজকের যুগের এই বুজুর্গের দিনের কোনো মূল্য আছে? অতএব সতর্ক সাবধান থাকতে হবে। রাসূলের প্রতি ঈমানকে সুরক্ষা দানের ক্ষেত্রে এই 6টি বিষয়কে আমাদেরকে মূল্যায়ন করতে হবে। 1, রাসূল যা আদেশ করেছেন সেগুলো মেনে চলতে হবে। রাসূল যে সংবাদ দিয়েছেন সেগুলো সত্য বলে বিশ্বাস করতে হবে। রাসূল যা আদেশ নিষেধ করেছেন সেগুলো মেনে চলতে হবে। রাসূলের আমল যে সুন্নাহ যেগুলো রয়েছে, আমল করার ক্ষেত্রে সুন্নাতের প্রতি সীমাবদ্ধ থাকতে হবে। 5, যাবতীয় বিদআতি কর্মকাণ্ড থেকে দূরে থাকতে হবে। এবং 6, সকল প্রকার সকল মানুষ, সকল শিক্ষিত অশিক্ষিত দার্শনিক রাজনীতিবিদ সকলের উপরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রাধান্য দিতে হবে। এই 6টি বিষয় যদি আমরা পুঙ্খানুপুঙ্খ রূপে মেনে চলতে পারি, তাহলে ইনশাআল্লাহ রাসূলের প্রতি ঈমানকে সুরক্ষা প্রদান করা সম্ভব হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে। সম্মানিত সুধী মণ্ডলী, আমি মাসিক আল ইখলাসের সহকারী সম্পাদক, পরিচয় শুনেছেন। এই পত্রিকাটা আজকের অনুষ্ঠানের যিনি সভাপতি শেখ ডক্টর মুজাফফর মুহসিন হাফিজাহুল্লাহ কর্তৃক সম্পাদিত, তিনি সম্পাদক, আমি তার সহকারী হয়ে কাজ করি। এটা আলহামদুলিল্লাহ বর্তমান বাংলাদেশে সালাফি মানহাজ প্রচার এবং প্রসারের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আপনারা এই মাসিক আল ইখলাসের জন্য দোয়া করবেন এবং প্রত্যেক মানুষের বাড়িতে একটা পত্রিকা থাকা জরুরি। কেননা শেষে প্রায় 30টার মতো প্রশ্নোত্তর আসে। বর্তমান বাংলাদেশে অনেক পত্রিকা আছে, নিজেদের মন গড়া ফতোয়া দিয়ে, নিজেদের বিভিন্ন বক্তব্য দিয়ে, নিজেদের আমল করা জাহির হওয়া বিভিন্ন ফতোয়া দিয়ে পত্রিকা চালাই। আমরা এখানে শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ, শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ, শেখ আলমানি রাহিমাহুল্লাহ, ফতোয়া লাজনা দাইমা সৌদি আরবের ফতোয়া বোর্ড, তারপরে ফতোয়া সওয়াল জবাব, সকল সালাফি উলামা একরামের ফতোয়ার আলোকে, কোরআন সুন্নাহর আলোকে আমরা পত্রিকাটা পরিচালনা করে থাকি। দোয়া করবেন এবং সকলেই এই পত্রিকাটা নিয়ে যাবেন। তারই স্বয়ং সভাপতি মহোদয়ের পরিচালনায় সিরাত প্রকাশনী নামে একটি প্রকাশনী আমাদের বাংলাদেশে এটা ব্যাপক প্রচলিত একটা প্রতিষ্ঠান। সেখান থেকে বিভিন্ন বই প্রকাশিত হয়েছে। স্বয়ং সভাপতি মহোদয়ের প্রায় 20-এর অধিক বই সেখানে প্রকাশিত হয়েছে, নিজের লেখা এবং সম্পাদিত। আমাদের কিছু বই আছে, যেমন সিরাতে মুস্তাকিম, সিয়াম ও রমাদানের উপরে একটা বড় খণ্ড আছে, তারপরে হজ উমরার উপরে বড় খণ্ড আছে, সবই তথ্য পাবেন সেখানে। তারপরে যাকাত সাদাকার উপরে সবই আছে সেখানে। তারপরে আকীদা তাওহীদের উপরে সবই আছে। প্রচলিত যে মানহাজ, যে বিভ্রান্তিগুলো আছে, এই খারেজি, মুরজিয়া, রাফিজি, আহলে কোরআন, এই যে হিজবুত তাওহীদ সহ যত মতভেদ, কোয়ান্টাম মেথড, সকলেরই তথ্যপত্র দিয়ে সেখানে লেখা আছে। এই বইগুলো আপনারা সংগ্রহ করবেন। মুজাফফর বিন মুহসিন হাফিজাহুল্লাহর জাল হাদিসের কবলে ভ্রান্তির বাজালে কমতে দিন। তারপরে এক নজরে যে সিরিজগুলো আছে সেগুলো নেবেন। ভ্রান্ত আকীদা বনাম সঠিক আকীদা বই নেবেন, এগুলো নেবেন। আমাদের আজকের অনুষ্ঠানের যিনি নিমন্ত্রণকারী, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই দারুল হুদা ইসলামী কমপ্লেক্সের মোহতারাম প্রিন্সিপাল মহোদয়, তার একটি বই রয়েছে মা বাবা আজকের সমাজ, সেটাও ক্রয় করবেন। আমাদের মতো মানুষের ছোটখাটো এই কিছু বই আছে, সেটাও আমাদের সিরাত প্রকাশনীতে রয়েছে। আমার নতুন একটা বই প্রকাশ হয়েছে, সমকামিতা ও ট্রান্সজেন্ডার, অধপতন অবক্ষয়ের শেষ সীমা। আজকের এটা বিষয়ে আলোচনা করলে ভালো হতো, কিন্তু বইটা আপনার সিরাত প্রকাশনীতে আছে, পাশেই আপনারা নেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, আর সিরাত প্রকাশনীকে কবুল করুন, মাসিক আল ইখলাসকে কবুল করুন। 2 দিনব্যাপী এই জাতীয় 2 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনকে কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দিনের জন্য কবুল করুন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।